হ্যালো এভরিওয়ান, দিস ইজ চিন্ময় সরকার, ইউর চিন্ময় ভাইয়া। আজ আমরা বীজগণিতীয় অনুপাত অর্থাৎ গণিত বইয়ের দ্বিতীয় অনুপাত চ্যাপ্টারের একটি ম্যাথ সলভ করব, যে ম্যাথটি তোমাদের 2026 সালে এসএসসি পরীক্ষার জন্য, এসএসসি পরীক্ষার বোর্ড প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো দেখি। আমাকে দেয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার divided by b plus c whole square হলে prove that a b c ক্রমিক সমানুপাতিক। তাহলে দেখি, এই পার্ট থেকে আমাকে প্রমাণ করতে হবে a b c ক্রমিক সমানুপাতিক। তাহলে দেওয়া আছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার divided by b স্কয়ার প্লাস c স্কয়ার is equal to a plus b plus c whole square। আমরা এবার কি করতে পারি? আমরা এই a স্কয়ার প্লাস b স্কয়ার এবং b প্লাস c হোল স্কয়ারের সাথে একান্তর করি, অর্থাৎ b প্লাস c হোল স্কয়ারকে আমরা এখানে আনি এবং a স্কয়ার প্লাস b স্কয়ারকে এখানে আনি, মানে আমরা একান্তর করব। একান্তর করলে হয় কি, বা b প্লাস c হোল স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু a plus b whole square square plus b square। অর্থাৎ এই অংশটাকে আর এই অংশটা জাস্ট এক্সেস করছি, এটা এখানে আসছে এন্ড এটা এখানে আসছে। এবার আমরা নিচের অংশ থেকে কি পাই? আমরা b plus c whole square সূত্র জানি, মানে a plus b whole square সূত্র কি, স্কয়ার মানে b square plus 2bc plus c square by b square plus c square is equal to a plus b whole square অর্থাৎ a square plus 2ab plus b square divided by a square plus b square। তো এবার আমরা কি করতে পারি? উপরের অংশের সাথে নিচের অংশের বিয়োজন করি। আমরা তো বেসিক পার্টে বিয়োজন অংশটি শিখেছি, তাহলে বিয়োজন কিভাবে করব? b square plus plus c স্কয়ার নিচে b স্কয়ার প্লাস c স্কয়ার। বিয়োজনের নিয়ম হইছে কি, হর বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে মাইনাস প্লাসে কি হয়, মাইনাস c স্কয়ার ইজ ইকুয়াল টু, এটার বিয়োজন হবে কি, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার divided by a square plus square। অর্থাৎ আমি নিচের অংশটাকে বিয়োগ করছি, পরে আমরা কি করলাম, বিয়োজন করছি। এবার দেখেন b স্কয়ার চলে যায়, এখান থেকে c স্কয়ার চলে যায়, আবার এখান থেকে a স্কয়ার কাটাকাটি যায়। উপরের অংশে থাকে কি, 2bc b স্কয়ার প্লাস c স্কয়ার is equal to 2ab a square plus b square। এখান থেকে উপরের অংশ থেকে কি কাটা যায়, 2b থেকে 2b কাটা যায়। উপরের অংশে থাকে c b square plus c square a by a square plus b square। এই অংশটাকে আমরা ক্রস গুণন করি, ক্রস গুণন করলে c দ্বারা এটাকে গুণ, a square c plus b square c is equal to, এই অংশ দ্বারা এই অংশকে গুণ, তাহলে a b square plus a c square। এবার a square c আছে, দেন b square c আছে, a b square plus a c square আছে। এখান থেকে আমরা কি কমন নিতে পারি? আমরা b square এর পার্টটা এক পাশে নিয়ে আসি, তাহলে হয় কি, b স্কয়ার এর পার্ট, তাহলে b স্কয়ার c মাইনাস a b স্কয়ার ইজ ইকুয়াল টু, মানে এই পার্টটা আমরা এখানে আনছি, এই a স্কয়ার c টাকে ওই পাশে নেব, তাহলে a c স্কয়ার প্লাস ছিল এদিকে আসলে a স্কয়ার c, অর্থাৎ মাইনাস চলে যাবে। তাহলে আমরা এখান থেকে কি কমন নিতে পারি, b স্কয়ার কে। এখান থেকে আমরা কি কমন নিতে পারি, a c কে। তাহলে কমন নেই, এই পার্টটা
স্কয়ার কে কমন নিতে পারি, বি স্কয়ার কে কমন নিলে কি থাকে, এখান থেকে বি স্কয়ার কমন নিলে থাকে সি মাইনাস এ ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এ আর সি, তাহলে আমরা এ সি কমন নেই, এখান থেকে এ আর সি যাবে, তাহলে সি দুইটা ছিল, একটা গেছে দেন একটা থাকে, মাইনাস এ আর সি গেছে, এ একটা গেছে সি একটা গেছে, তাহলে এ একটা থাকে। এখন দেখেন সি মাইনাস এ কাটাকাটি যায়, থাকে কি বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ সি। আমরা বি স্কয়ার কে এরকম লিখতে পারি না, বি ডট বি এ সি। এখন দেখেন আমাকে ক্রমিক সমানুপাতিক প্রমাণ করতে বলছে, তো ক্রমিক সমানুপাতিক বলতে বোঝায় কি a বাই বি ইজ ইকুয়াল টু a বাই সি, এরকম প্রকাশ। তাহলে আমরা কি করতে পারি, একবার এর নিচে বি রাখতে হবে, তাই না, তাহলে বি দ্বারা a কে ভাগ করি, মানে এই অংশটাকে বি দ্বারা ভাগ করি, তাহলে হবে কি a বাই বি, মানে একবার বি এইখানে ভাগ করছি, দেন বি বাই সি আছে, তাহলে এই পাশে তো আমার একটা বি চলে আসছে, একটা বি থাকে, তাহলে একটা বি দেন এটা সি আকারে গুণ আছে, এদিকে ভাগ হবে, তাহলে বি বাই সি, তাহলে a বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি, অর্থাৎ লেখা যায় কি a বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি। এটা হইছে আমার অ্যানসার। তাহলে বলা যায় কি a b c ক্রমিক সমানুপাতিক। আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। দেখো এই ম্যাথটা আমাকে বলছে কি, এই পার্টটা দিয়ে আমাকে বলছে ABC ক্রমিক সমানুপাতিক প্রমাণ করতে। আমাকে যদি বলে ABC ক্রমিক সমানুপাতিক হলে এই দুইটা পার্ট প্রমাণ করতে, তখন আমরা কিভাবে করব, অর্থাৎ মানে বিপরীত ক্রমে আসতে পারে, মানে আমরা কিভাবে করব। দেখো বলে দিয়েছে ABC ক্রমিক সমানুপাতিক হলে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই b প্লাস c হোল স্কয়ার, এটা প্রমাণ করতে বলছে। আমরা জানি ABC ক্রমিক সমানুপাতিক হলে কি হয়, a বাই b ইজ ইকুয়াল টু b বাই c হয়। এখান থেকে আমরা লিখতে পারি কি b স্কয়ার ইজ ইকুয়াল টু c, এটা আমরা জানি। তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে এখানে আমরা কি করতে পারি, a স্কয়ার মান জানি না, b স্কয়ার মান অবশ্যই জানি, ac, তাহলে ইউজ করি b স্কয়ার ইজ ইকুয়াল টু ac, b স্কয়ার ইজ ইকুয়াল টু ac প্লাস c স্কয়ার। তাহলে উপরের পার্ট থেকে আমরা কি কমন নিতে পারি, a কমন নেই, থাকে a প্লাস c, নিচের পার্ট থেকে কি কমন নেওয়া যায়, c কমন নেওয়া যায়, দেন থাকে কি a প্লাস c, a প্লাস c প্লাস c চলে যায়, থাকে a বাই c। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের অ্যানসার। দেন আমরা রাইট হ্যান্ড সাইডে টাচ করব, a বাই c আসে নাকি দেখব, কারণ দুইটা পার্ট বলছে, ফার্স্ট পার্ট দেন সেকেন্ড পার্ট দুইটা সমান বলছে। রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই b প্লাস c হোল স্কয়ার। তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র সবাই জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, দেন b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। এখন আমরা জানি কি b স্কয়ার ইজ ইকুয়াল টু ac, b স্কয়ার মান ac, তাহলে সেই মানটা বসাই দিই, a স্কয়ার প্লাস 2ab, b স্কয়ার মান ac প্লাস 2bc, c স্কয়ার কোনো মান নেই। এবার দেখি আমরা উপরের পার্ট থেকে কি কমন নিতে পারি, অবশ্যই a কমন নিতে পারি, a কমন নিলে থাকে কি a প্লাস 2b প্লাস c, এর নিচের পার্ট থেকে c কমন নিলে থাকে কি a প্লাস 2b প্লাস c, a প্লাস 2b কাটা গেলে থাকে কি a বাই c। অর্থাৎ বলা যায় লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, b is equal to b by c is equal to c by d হলে এক নম্বরে এটা প্রমাণ করতে বলছে, দেন দুই নম্বরে এটা প্রমাণ করতে বলছে। এখন আমাদের মাথায় রাখতে হবে, যদি তিনটা এরকম a by b, b by c বা c by d এরকম আকারে থাকে, তখন আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরে নিতে হবে, k বা অন্য যে কোনো কিছু ধরে নিতে পারি। তো আমরা a by b, b by c, c by d কে is equal to k ধরে নিই।
মনে করি বা ধরি a by b is equal to b by c is equal to c by d is equal to k। তাহলে এইখান থেকে আমরা c b এর মানগুলো পাই। তাহলে c is equal to লেখা যায় কি dk, c is equal to dk, অর্থাৎ c is equal to dk, d is equal to dk লেখা যায়। এখন দেখেন আমরা c এর মান জানি, c এর মান কি dk, তাহলে c এর স্থানে আমরা বসাবো কি dk ডট k, অর্থাৎ লেখা যায় কি dk স্কয়ার। এর মান পেলাম, এর মান পেয়ে গেলাম। এবার আছে কি আমার এর মান, a is equal to লেখা যায় কি dk, এর মান জানি dk স্কয়ার দেন k, তাহলে লেখা যায় কি dk কিউব। তাহলে আমরা a b c এর মান পেয়েছি। এবার আমার এক নাম্বার প্রশ্নে a কিউব প্লাস b কিউব ডিভাইডেড বাই b কিউব প্লাস c কিউব ইজ ইকুয়াল টু b কিউব প্লাস c কিউব ডিভাইডেড বাই c কিউব প্লাস d কিউব প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখতে পারি কি এক নাম্বার লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু লেখা যায় কি a কিউব প্লাস b কিউব ডিভাইডেড বাই b কিউব প্লাস c কিউব। এখন দেখেন আমরা a কিউব মানে এর মান তো জানি, এর মান কি dk কিউব, তাহলে dk কিউব এর হোল কিউব প্লাস b এর মান কি dk স্কয়ার, তাহলে dk স্কয়ার এর হোল কিউব ডিভাইডেড বাই b এর মান dk স্কয়ার এর হোল কিউব প্লাস c এর মান dk হোল কিউব। দেখেন d কিউব k9, অর্থাৎ আমরা কিভাবে কাজ করি দেখেন dk কিউব এর হোল কিউব, অর্থাৎ b এর মান কিউব আর এই k কিউব আছে, k কিউব কয়বার গুণ হবে 3 বার, তাহলে আমরা k কিউব 3 বার গুণ করি k কিউব ডট k কিউব ডট k কিউব। আমরা জানি কি পাওয়ার সবসময় যোগ হয় গুণের ক্ষেত্রে, তাই না? তাহলে হবে কি d কিউব থাকলো k 3 প্লাস 3 প্লাস 3, তাহলে কত হয় 3 6 9, তাহলে k9 d কিউব k9 d কিউব k9। তাহলে এবার আমরা বুঝতে পারছি d কিউব k9 হয়েছে। দেন এখানে হবে কি d কিউব k6, এখানে হয় d কিউব k6 প্লাস d কিউব k3। এখন আমরা এখান থেকে কি কমন নিতে পারি, এখান থেকে আমরা d কিউব k6 কমন নেওয়া যায়। d কিউব k6 কমন নিলে কি থাকে d কিউব k6 কমন নিলে এখান থেকে k9 প্লাস 1 নিচ থেকে দেখেন d কিউব k6 কমন নিচ্ছে, তাহলে এখান থেকে k9 9 থেকে 6টা যাবে, তাহলে এখান থেকে কয়টা 3টা k3 প্লাস 1, নিচ থেকে আমরা কি কমন নিতে পারি d কিউব k কিউব কমন নিলে এখান থেকে কি k3 প্লাস k3 প্লাস 1 k3 প্লাস 1 এইটা দেই d কিউব কাটা গেলে থাকে কি k6 বাই k কিউব, তাহলে এখান থেকে কি k কিউব। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের মান পেয়েছি কি k কিউব। দেন রাইট হ্যান্ড সাইড করে দেখি, রাইট হ্যান্ড সাইডে আমাকে বলছে কি রাইট হ্যান্ড সাইডে d কিউব প্লাস c কিউব ডিভাইডেড বাই c কিউব প্লাস d কিউব। তাহলে আমরা b এর মান জানি, b এর মান জানি কি dk স্কয়ার হোল কিউব প্লাস c মান dk প্লাস d এর কোনো মান নাই, তাহলে d রাইট এখানে এখানে হয় কি d কিউব k6 প্লাস d কিউব d কিউব বাই দেখেন। তাহলে আমরা এই কাজটা করে নিচ্ছি। এবার দেখেন এখান থেকে কি কমন যায় d কিউব k কিউব, তাহলে d কিউব k কিউব কমন নেই, d কিউব k কিউব কমন নিলে থাকে কি k
প্লাস 1 a কিউব প্লাস 1 কাটা গেলে আমার অ্যান্সার থাকে কি তাহলে বলা যায় কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। মানে এক নাম্বার ম্যাথটা আমরা সম্পূর্ণরূপে সমাধান করতে পারলাম। দেন আমাকে 2 নাম্বার ম্যাথে বলছি কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার ইজ ইকুয়াল টু ab প্লাস bc প্লাস ad এর হোল স্কয়ার। তাহলে আমরা এখান থেকে কি মান পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম c ইজ ইকুয়াল টু dk, b ইজ ইকুয়াল টু ck, a স্কয়ার a ইজ ইকুয়াল টু dk কিউব। অর্থাৎ আমি এক নং প্রশ্নে a b c এর যে মানগুলো পেয়েছি সেই মানগুলো লিখে নিলাম। তাহলে এর মান dk কিউব, b এর মান dk স্কয়ার, c এর মান dk। ওকে, এবার আমরা লেফট হ্যান্ড সাইডে এতটুকু প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার। a স্কয়ারের মান বসাই, a স্কয়ার মান dk কিউব হোল স্কয়ার, b এর মান কত dk স্কয়ার হোল স্কয়ার, c এর মান dk হোল স্কয়ার, b এর মান dk স্কয়ার হোল স্কয়ার, c এর মান dk হোল স্কয়ার, d এর কোনো মান নাই তাহলে d স্কয়ার রাইখা দেই। দেন এখানে লেখা যায় কি d স্কয়ার k6, d স্কয়ার k4, d স্কয়ার k স্কয়ার। এখানে আমরা লিখতে পারি d স্কয়ার k4, d স্কয়ার k স্কয়ার প্লাস d স্কয়ার। ওকে, আমরা এখান থেকে কি কমন নিতে পারি? এখান থেকে d স্কয়ার k স্কয়ার কমন নিলে থাকে কি d স্কয়ার k স্কয়ার কমন নিলে থাকে d স্কয়ার কমন নিছি থাকে k4, অর্থাৎ d স্কয়ার চলে গেছে k6 থেকে k স্কয়ার গেছে k4 থাকে। এখান থেকে d স্কয়ার k4, d স্কয়ার k4 থেকে k স্কয়ার গেছে থাকে k স্কয়ার, দেন 1 d স্কয়ার k স্কয়ার চলে গেছে। এখান থেকে আমরা কি কমন নিতে পারি? d স্কয়ার কমন নিতে পারি। d স্কয়ার কমন নিতে থাকে এখান থেকে